এই বিল্ডিংয়ে প্লট ঢালাই করতে রড লাগছে প্রায় 600 কেজি। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই বিল্ডিংটি লম্বায় আছে 60 ফিট আর পোস্তে আছে 24 ফিট, তাহলে এখানে প্রায় 1440 স্কোয়ার ফিট হয়। তো এখানে 300টা রড দিয়ে প্লট ঢালাইটা দেওয়া হবে। তো 300টা রড হলো 1 ফিট পর পর দেওয়া হয়েছে। তো 1 ফিট পর পর এই বিল্ডিংয়ের যেই রডের যেই পরিমাণ, আপনার যদি এভাবে একটা বিল্ডিং আপনার ঢালাই করেন তাহলে কতটুকু রড লাগবে। এখানে এই যে সেফটি ট্যাঙ্কির জায়গাটা, সেফটি ট্যাঙ্কির উপরে ঢালাই হবে, কিন্তু সেফটি ট্যাঙ্কির উপরে রড দেওয়া হয় নাই, কারণ সেফটি ট্যাঙ্কির উপরে তো রড দিয়ে এমনি ঢালাই দেওয়া হয়েছে। এখানে অযথা এক্সট্রা রড লাগাই তো আর ফায়দা নাই। তো দেখা যাচ্ছে যে পুরাটাই জায়গায় কিন্তু 3 ইঞ্চি ঢালাই দেওয়া হবে। 3 ইঞ্চি ঢালাই যেহেতু হবে, এটা যেই সেফটি ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির উপরেও 3 ইঞ্চি ঢালাই হবে। তো এখন অনেকেই আছেন যে দেখবেন ফ্লোর কিন্তু রড দিয়ে ঢালাই দেন না। তো আমি বলবো যারা টাইলস করবেন বিল্ডিংয়ে বা ফ্লোরটা ঢালাই করবেন, আমরা মনে করি যে গাঁথুনির আগে বা সাত ঢালাই যদি দেন তাহলে সাত ঢালাইয়ের আগে আপনি যদি ফ্লোরটা ঢালাই করেন রড দিয়ে, তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে এই যে বিল্ডিংটা, এটা কিন্তু উপরে টিন হবে, উপরে টিন হবে। হয়তো ভবিষ্যতে যদি দেখা যায় যে কোনো এক সময় টিন কইলা ছাদ দেওয়া যাবে, এরকমভাবে এই বিল্ডিংটা করা হচ্ছে, কিন্তু ফাউন্ডেশন ছাড়া, কোনো ফাউন্ডেশন নাই। হয়তো যদি ছাদ দেয় কোনো সময় ছাদ দিবে, এখন কিন্তু ছাদ দেওয়া হবে না, এখন উপরে টিনই থাকবে। তো যে কলামের সাইজ এটা 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি এবং 4টে করে 300 রড। তো অনেকে বলতে পারেন যে ভাই যেভাবে টাকা খরচ করে বা এই বিল্ডিংটা করা হইতেছে, তো এটা তো ইচ্ছা করলে ওই ফাউন্ডেশন দিয়েই করলেই ভালো হইতো, কারণ যেই পরিমাণ টাকা খরচ করা। দেখেন আসলে সবচেয়ে বড় কথা হইলো যে আপনি নিজে ডিসিশন নিতে হবে আজ আপনি কীভাবে করতে চান। যেহেতু অনেকের জায়গা আছে বেশি, প্রচুর পরিমাণ, মনে করেন যে আমি ফাউন্ডেশন দিয়ে লাভ নাই, জায়গাটা ও কালি রাখে লাভ নাই, দেখা গেল যে কোনো রকম টাকা যেভাবে সেভ হয় এভাবেই একটা ঘর করে রাখলাম। আবার এখানে দেখা যায় যে এই যদি 2 তলা ফাউন্ডেশন দেওয়া হইতো তাহলে টাকাটা আরও একটু বেশি খরচ হইতো, কিন্তু 2 তলা ফাউন্ডেশন দিয়ে এখন অনেকের আছে যে নিজের চাহিদার উপর যে আপনি কীভাবে বিল্ডিংটা করবেন, এটার উপর কিন্তু বেশি নির্ভর করে। তো এখানে যে 300টা রড 1 ফিট পর পর দেওয়া হয়েছে। এখানে রড লাগছে 1440 স্কোয়ার ফিটে, রড লাগছে প্রায় 600 কেজির মতো। তো যারা এভাবে একটা বিল্ডিং করবেন, আমি মনে করি রড দিয়ে যদি প্লটটা ঢালাই দেন তাহলে সবচেয়ে ভালো। অনেকে আছেন নিচে ইট বিছাইয়ে ঢালাই দেন, তো নিচে ইট না বিছাইয়ে যদি আপনি রড দিয়ে ঢালাই দেন প্লটটাও মজবুত হয়। তারপর আপনার খরচ আমি মনে করি ইটে যেই টাকা যায় এই টাকা কিন্তু এই রডেও যায়। তাহলে তো আমি মনে করি রড দিয়ে ঢালাই দিলেই ভালো। আর রড দিয়ে ঢালাইটা আপনার ছাদ ঢালাইয়ের আগে অথবা গাঁথনি করার আগে যদি প্লটটা রড দিয়ে ঢালাই দেন তাহলে সবচেয়ে ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে যে কোনো ইনফরমেশন পাবেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন।